শুভদীপ, তুমি আমাদেরকে এমন কিছু বলো যেগুলো এখানে লেখা নেই তোমার সম্বন্ধে। স্যার আমি খেলতে ভালোবাসি, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসি। লেখা আছে। আমি প্রাণীদের খুব ভালোবাসি, যেমন রাস্তাঘাটে কুকুর বিড়াল, আমার মানে ওদেরকে দেখলে খুব মায়া হয়। আমি ডিবেট ডিসকাশন করতে ভালোবাসি। আর তুমি এখানে দেখছো না? স্যার আমি আমি যে কোনো খেলাই আমি অ্যাক্টিভিটিসের মধ্যে থাকি। আমি হেলথ এক্সারসাইজ আমি এগুলো ছাড়াও বলেছি, তোমার সম্বন্ধে বলেছি, খেলাধুলা বাদ দিয়ে আর কিছু নেই। স্যার আমি পেপার করতে ভালোবাসি। পেপার মানে? আনন্দবাজার পড়ি, নিউজ পেপার। নিউজ পেপার পড়ি। সেটা কি ইলেকট্রনিক্স না ইয়ে স্যার আমি হার্ড কপি? দুটো মিডিয়ামেই পড়ি। আমি ঘরে নিই এবং আমার যখন সময় হয় না তখন আমি অফিসে বসে আমি মোবাইল থেকে পড়ি। ডিজিটাল। ইয়েস। আজকের হট নিউজ কি আছে? স্যার আজকের হট নিউজ আছে ইন্ডিয়াস চিকেন স্নেক, মানে শিলিগুড়ির ওখানে টেরোরিস্ট অ্যাটাকের একটা প্ল্যানিং চলছিল। আচ্ছা, তো ওটা হট নিউজ আছে স্যার। আর স্যার আজকের হট নিউজ স্যার আমি টাইম একটু কম পেয়েছি, তাই আজকে ফ্রন্ট পেজটাই দেখা হয়েছে। আচ্ছা, তো চিকেন স্ন্যাকে কোন ব্লক আছে পশ্চিমবঙ্গের? চিকেন স্নেকে স্যার স্যার নর্থ চাপড়া স্যার। চাপড়া? চাপড়া তো এতে নদিয়াতে আছে। সরি স্যার, এরকম আমি সরি স্যার, কেন চোপড়া, তাই তো? তো এই চোপড়া জায়গাটা এত ইম্পর্টেন্স কেন? স্যার ওখানে চিকেন স্নেকটা রয়েছে 12 কিলোমিটার, মানে সরি স্যার 12 মানে ওইখানে খুব ন্যারো হয়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা খুব স্ট্র্যাটেজিক। মানে ওই জায়গাটা যদি কোনো সময় বাইরের বিদেশি শক্তি অ্যাটাক করে, তাহলে ওই জায়গাটা মানে আমাদের নর্থ বেঙ্গলটা, আমাদের কানেকশনটা ওয়েস্ট বেঙ্গলের সাথে ভেঙে যেতে পারে, এবং ওই জায়গাটার দিয়েই থ্রুই আমাদের পুরো উত্তর পূর্ব ভারতের কানেকশনটা হয়। তাই ওটা খুব ইম্পর্টেন্ট। সে তো বিহার দিয়ে যেতে পারে স্যার, মানে কানেকশনটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে কানেকশনটা ভেঙে যাবে যদি ওই জায়গাটা ক্যাপচার করে। এতে যাওয়া যাবে না? বিহার দিয়ে যাওয়া যাবে? স্যার NH-27 ওখান দিয়ে গেছে স্যার। বিহার দিয়ে যেতে গেলে অনেক ঘুরে যেতে হবে। বিহার দিয়ে স্যার স্যার অনেক বিহার দিয়ে মানে অনেক উপর দিয়ে যেতে হবে স্যার। ওখান দিয়ে? কারণ স্যার বিহার দিয়ে যেতে গেলে তো স্যার আমাদের যদি আমরা নর্থ ইস্টের স্টেটগুলোতে যেতে চাই, তাহলে বিহার দিয়ে যেতে গেলে ওয়েস্ট বেঙ্গল পার করে বাংলাদেশের উপর দিয়ে যেতে হবে। তাই? ইয়েস। বিহার দিয়ে যাওয়া যাবে? বিহার দিয়ে আবার উপর দিয়ে শিলিগুড়ি ওখানে যাওয়া যাবে না? শিলিগুড়ির উপর দিয়ে স্যার ঘুরে যেতে হবে অনেকটা দূর। ওখান থেকে NH-27 আছে, যেটা শিলচরের সাথে তো পোরবন্দর কানেক্ট করে গুজরাটের। তো স্ট্র্যাটেজি। আচ্ছা, আর কি জানতে পারি তোমার সঙ্গে? স্যার আমার সম্পর্কে আমি খুব পাঞ্চুয়াল, আমি অনেস্টি মেনটেন করার চেষ্টা করি সবসময়, এবং আমি UPSC প্রিপারেশনও করছি। এটা লেখা, তাই তো? আর বর্তমানে কি কাজ করছো? স্যার আমি ক্লার্ক হিসেবে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত। 2018 জুন 28 তারিখে আমি জয়েন করেছিলাম। আমি MDS হিসেবে জয়েন করেছিলাম বাই SSC MDS। তারপরে আমি 2024 সালের 1 জানুয়ারি থেকে ক্লার্ক হিসেবে প্রমোটেড হয়েছি। আচ্ছা, MS মানে যেটা তোমার MTS সেন্ট্রাল, আর স্টেটের প্যারালাল সার্ভিস কি আছে? স্টেটের প্যারালাল সার্ভিস স্টাফ সিলেকশন, তাই তো? ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন ছিল, ওটাকে 2000 আবার চালু করা হয়েছে, তাই তো? এই দুটোর মধ্যে প্যারালাল প্রমোশনের অ্যাসপেক্টটা বলো তো। MTS থেকে প্যারালাল প্রমোশন পেয়ে তুমি তোমার এই জঞ্জে কোন জায়গায় যাবে, আর এখানে এই ক্লাসের থেকে তুমি কোথায় যেতে পারবে? স্যার আমি MTS এই পোস্টটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম প্রমোশন হয়। যদি আমি আমাদের ডিপার্টমেন্টের ক্ষেত্রে বলি, আমার প্রথমে MTS হিসেবে আমি জয়েন করবো, তারপরে আমার ক্লার্ক হিসেবে প্রমোশন হবে, তারপরে আমার অডিটর হিসেবে প্রমোশন হবে। এখানে স্যার টাইম ডিউরেশনটা কম বেশি থাকে, 3-4 বছর বা 5 বছর। হ্যাঁ, তারপরে অডিটর থেকে আমি সিনিয়র অডিটর হতে পারি, আর অডিটর থেকে আমি যদি একটা পরীক্ষা হয় স্যাস, ওই পরীক্ষাটা দিই, তাহলে আমি
গেজেটেড লেভেলে 4800 গ্রেড পেতে যেতে পারে, সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, ডব্লিউ বলা হয়। তারপরে সেখান থেকে ওটা তারপরে সিজিএল লেভেল। হ্যাঁ স্যার, ওটা আগে সিজিএল দিয়ে নেওয়া হতো, রিসেন্টলি কোর্ট কেস হওয়ার পর ওই মানে এও ডবল ডাইরেক্ট নেওয়া হয় না। আচ্ছা, তারপরে ডবল দেওয়ার পরে বিভিন্ন পরীক্ষা হয়, আর এই সিপিটি ওই পরীক্ষাগুলো পাস করলে ডবল দেওয়ার পরে এও, তারপরে সিনিয়রও, এবং সিনিয়র পর্যন্ত। তারপরে স্যার যে প্রমোশনটা সেটা ইউপিএসসি থেকে যারা আসে, ইন্ডিয়ান অডিট অ্যাকাউন্ট সার্ভিসের প্রমোশন, ওটা খুব কম হয়, সেটা হচ্ছে ডেপুটি অ্যাকাউন্ট্যান্ট জেনারেল। সেটা হচ্ছে তোমার এই জন্য যেতে পারতে কোথায় স্যার ক্যালকুলেট করে দিয়েছো? স্যার আমি এই জন্য যদি আসলে স্যার বিগত এই সময়ে অনেক মানে পোস্টগুলো কমিয়ে দেওয়া হয়েছে এবং অপরচুনিটি অনেক কমে গেছে। তো আমি স্যার হিসাব করে দেখেছি, আমি যদি ডবলেও পাস করতে পারি তাহলে আমি হয়তো সিনিয়রও অবধি যেতে পারি, কিন্তু ডবলের পোস্টের এখন আর পরীক্ষাটা খুব কম নেওয়া হয় এবং কোর্ট কেসের জন্য অনেকজন পাস করেছিল, সবাইকে নিয়ে গেছে। বেঙ্গল অ্যাসপেক্টে স্যার আমার ক্লার্কশিপ পরীক্ষা আমার কখনো দিয়ে হয়ে ওঠেনি, তবে আমি নলেজে পাবো। হ্যাঁ আমি স্যার যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটু আন্দাজ করে বলতে পারবো। না ঠিক আছে। তো তোমার বাড়ি কোথায় বলে? আমার বাড়ি পূর্বস্থলী 1 নম্বর ব্লক, পূর্ব বর্ধমান। তোমার লোকাল অ্যাড্রেস কেমন কিছু? লোকাল মানে যে এটা থাকছো তুমি ভাড়া থাকো? স্যার আমি এখন টালিগঞ্জে থাকি। ভাড়া থাকো? আমি কোয়ার্টার্স আছে, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার্স, সেখানে থাকি। বাবা সার্ভিস করে? না স্যার, আমার বাবা মা দুজনেই তাঁতি, পার্লামেন্টের কাজে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোয়ার্টার কি করবে? স্যার আমি চাকরি করি সেই সূত্রে পেয়েছি। আচ্ছা, তোমার সূত্রে তুমি বেতন বসছো এখানে? আমার পোস্টিং এজি বেঙ্গল স্যার। আচ্ছা, কলকাতাতে? ইয়েস। আচ্ছা, তো তোমার এসডিও কে আছে বাড়ির ওখানে? আমার বাড়ির ওখানে এসডিও শুভম গড়বাল। আর ডিএম? ডিএম স্যার এখন আছেন, আমি স্যার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, এমপি কে আছে? স্যার এমপি? এমপি আমার ওখানে এমপি আছে এখন স্যার সুস্মিতা সরকার, শর্মিলা, ডক্টর শর্মিলা সরকার। আচ্ছা, আর এমএলএ? এমএলএ আছে স্যার তপন চ্যাটার্জি, মাননীয় তপন চ্যাটার্জি। তোমার সদর শহর কি আছে? সদর শহর স্যার কালনা আছে। অন্য দিক থেকে আছে এটা? কালনা স্যার গঙ্গা নদী। তোমার হবি কি আছে? প্লেইং ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন আমি খেলি স্যার রেগুলার। আচ্ছা, কিছু ব্যাডমিন্টন আমাদের রিনাউন্ড কিছু ব্যাডমিন্টন নাম বলে নিয়ে স্যার বর্তমানে পিভি সিন্ধু আছে, আগে ছিল সাইনা নেহওয়াল, তারপরে একদম প্রথমে যদি বলি দীপিকা পাডুকোন, প্রকাশ পাডুকোন, দীপিকা পাডুকোনের বাবা, এবং এখন আছে চিরাগ শেট্টি, শাস্তিক রাজ। পিভি সিন্ধু অলিম্পিকে কি পেয়েছিল স্যার ভালো? উনি 2016 সালের অলিম্পিকে পেয়েছিল, 2016 সালের অলিম্পিকে সিলভার পেয়েছিল এবং 2020 সালের অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিল। 2016 যেবারে এ সিলভার পেয়েছিল, কোথায় পেয়েছিল? স্যার ওটা ব্রাজিলে হয়েছিল, রিও। Could you tell me who defeated PV Sindhu at 2016 Olympics? Yes, sir. Sir, she is from Spain. Yes. Sir, I cannot remember. Caroline? Caroline. Here, you got your higher secondary degree in 2014. Yes, sir. But your data shows us Hmm. that you completed your BSc in 2018. Yes. What's the reason? Sir, the reason behind this is when I completed my higher secondary, I got mathematics honors, but due to my family difficulties, because both my parents are wayward and I had difficulties and I stopped taking money from them. So I decided that I would not take any money from them, and as well as I have to do something, I have to get any job, and by going through mathematics I had to wait for, I cannot engage in job preparation. So I decided that I would continue with pure pass for the next year, and as well as you can see that sir, I graduated in 2018 April 2018, and I got selected as SSC MTS in 2018 June. I joined. আচ্ছা, you tell Bamar is connected in which sports? Terminology Bamar is connected with which sports? Sir, I currently cannot answer. दूसरा
Dusra. Sir, I think this is used in cricket. What actually it is? Dusra, sir, I think googly. I cannot say. Googly is related to which kind of spinners, and Dusra is related to another kind of spinner. Yes, sir. Could you Sir, differentiate? Yes, sir. For googly, those who spin, those who are leg spinner, if they ball a off spin ball, then I think that is googly. And Closer to Chinaman? China, sir, I can remember. Markhand. There is a Tamil Markhand. Malkhand, Markhand. Market. I have idea. Any idea? Currently it is playing. Which team? Cricket match is playing currently. Yes. Test match. Test match. India is playing Against which country? Australia. Sir. Australia. Border Gavaskar Trophy. What is the result actually? So the result is 1-1. 1-1. Yes, sir. 1-1, and the third match was drawn. There is a big badminton academy who is usually called the guru of all these badminton players. Where is it situated? In which city? Sir, may I guess? Badminton is your cup of tea. Yes, sir. Actually, I love to play badminton. Yes, sure. Go on. Sir, Bangalore. Who is the mentor of that academy? Sir, Prakash Padukone. Prakash Padukone. If I am not wrong. Badminton is the national sports of which country? Do you have any idea? Sir, Malaysia. Malaysia. Are you sure? You No. don't know actually. No, sir. Tell me 5 schemes of block level officers. Redskins, which sir was Rupasri, Kunasri, sir, the old age pension schemes, then sir, the rationing scheme. Wrestling symbol disorder. No sir, the name of the scheme is Khadra Sati. Khadashati, yes sir. And How many Panchayat Samitis are there in in a block setup? In our block, there are 7 Panchayat Samiti, sir. 7 Panchayat Samiti. No, sir, sorry. In our sorry, sir. ঠিক আছে তুমি খাও Thank you, sir. It is completely